ওয়েলকাম ভিউয়ার্স, আমার জন্মদিনের দিনটা কেমন করে কাটালাম, কি কি খেলাম সব তোমাদের দেখাবো। দেখো এখানে আমি শিলে মশলাটা করে নিয়েছি। মিক্সচারের মশলাটা ভালো লাগে না আমার খেতে। দেখো এখানে আদা, পেঁয়াজ, রসুন সব আমি বেটে নিয়েছি। এরপরেই আমি যে 5 রকমের ভাজা করতে হয় সেই ভাজাগুলো আগের থেকে নুন, হলুদ আর চিনি দিয়ে মেখে রেখেছিলাম। সেই ভাজাগুলো করে নিয়েছি। আর এখানে ছোট ছোট চুনো মাছ আর একটা মাছ আমি ভেজে নিচ্ছি। এখানে দেখুন আমের চাটনি করেছি গাছের আম দিয়ে। আমটা একটু পেকে গিয়েছিল। এবার মাংসটা আমি ভালো করে দেখে ধুয়ে নেব। দেখুন এরপরেই আমি এখানে সে মাছের ঝোলটা আদা, পেঁয়াজ, রসুন অল্প দিয়ে এক মাছের ঝোল করেছি, দুটো আলু দিয়ে। এই মাছের ঝোলটাও খেতে খুব ভালো হয়েছিল। এই যে দেখুন বন্ধুগণ, আমার সব কিছু রেডি। আমি 3-4 ঘন্টা আগে এই চাল ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা খুব সুন্দর ভেজেছে। এটা আমি একটা মশলা বানাচ্ছি, গোলমরিচ আর হালকা জিরে বেটে এখানে গুঁড়ো করেছি। দেখুন এখন আমি বানাবো রায়তা। বিরিয়ানি করব তো রায়তা না করলে ঠিক ভালো লাগে না। রায়তাটা খেতেও আমি বেশ পছন্দ করি। আমি দিয়ে দিয়েছি এখানে আমুলের টক দই 400 গ্রাম। আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের মাধ্যমে। আর এইভাবে বাড়িতে বানাবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। শসা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ কুচি আর সেমি ভাজা মশলাটা দিয়ে পরিমাণ মতো আমি লবণ দিয়েছি। এখানে আপনারা বিট নুনটা ইউজ করবেন। দেখুন আমি এখানে জলটা গরম করতে দিয়েছি। জলের মধ্যে সামান্য লবণ আর হলো আমি গোটা গরম মশলা দিয়েছি আর সামান্য একটু তেল দিয়েছিলাম, ওই ভিডিওটা করতে ভুলে গিয়েছি। এরপরে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চলে যাব মাংস রান্না করতে। প্রথমেই আমি মাংসতে তেলটা গরম করে নিয়ে জিরে আর হলো আপনার তেজপাতা দিয়ে এরপরে আপনি একে একে পেঁয়াজ কুচি আর বাটা আদা, রসুন, লঙ্কা, হলুদ এসব আমি মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি একাই ভিডিওটা করছিলাম বলে ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছিল, আপনারা যাই হোক এই ত্রুটিটা মার্জনা করবেন। এরপরে আমি এর মধ্যে হালকা একটু জল দিয়ে দেবো কষানোর সময়, না হলে যেহেতু কাঠের জাল তো তলাটা লেগে যাবে। আমি লঙ্কাগুলো গোটাই দিয়েছি আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি। এবার দেখুন বন্ধুরা তেলের কালারটা সারতে শুরু করেছে। আর এখানে দিয়েছি আমি কালারের জন্য আপনার সানরাইজের যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সেটা ইউজ করেছি। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবেন, এতে কালারটা খুব সুন্দর ভালো খুলবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে তেলটা ছাড়া শুরু করেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু এভারেস্টের বিরিয়ানি মশলা। যেহেতু বিরিয়ানির মাংস এটা, তাই আমি এখানে বিরিয়ানি মশলাটা একটু ইউজ করেছি। কি বলুন তো, বিরিয়ানির একটা গন্ধটা বেরোবে। এরপরে আমি মাংস দিয়েছি, মাংসের ওপর থেকে আমি একটু টক দই ছড়িয়ে দিচ্ছি। টক দইটা আপনারা মশলা যখন দিচ্ছেন তখন ইউজ করতে পারেন, এখনও দিলে কোনো অসুবিধা নেই। এরপর আমি সুন্দর করে 30 মিনিট ধরে এই মাংসটাকে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়েছি। জলটা দেওয়ার পরে যেহেতু আমি আলুটা আগের থেকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি, তাই এখানে ঝোলের উপর আমি একে একে আলুগুলো ওই ঝোলের মধ্যে দিয়েছি। এবার আমি জাল হতে দিয়েছি। এদিকে আমি বিরিয়ানির জন্য একটু গরুর দুধের মধ্যে আমি কামধেনু যে রঙটা আছে এই রঙটা অ্যাড করে দিয়েছি। আপনাদের এর মধ্যে কেশরও দিতে পারেন, কিন্তু আমার কাছে কেশর ছিল না বলে আমি এই কামধেনু রঙটা ইউজ করেছি। কেশর দিলে গন্ধটা খুব সুন্দর আসে, এই আর কি। এরপরে আমি যে ভাত নামিয়েছিলাম সেই হাঁড়িটায় সামান্য একটু তেল আর একটু বাটার লাগিয়ে দিয়েছি। এরপরে আমি আস্তে আস্তে এর মধ্যে রাইসগুলো দিয়ে দেবো। রাইসটা কিন্তু বন্ধুরা শক্ত নামাবেন, না হলে কিন্তু বিরিয়ানির ভাতটা ভেঙে গেলে খেতে একদম ভালো লাগবে না, বা নরম হয়ে গেলে কাটা কাটা হয়ে যাবে। আশা করি আপনারা এই নিয়মটা জানেন। সারাটা দিন যা গরম পড়েছে এই খাটনি করতে করতে, আর কি বলবো, দেখতেই তো পাচ্ছেন সারাদিন কত কাজ। মার সাথে একটু হেল্প না করলে হয় না। আর এইসব আমিই ভালো পারি, মা বেশি একটা করতে পারে না। আমি ওই ব্যাটারটার মধ্যেই একটু কেওড়া জল, একটু গোলাপ জল অ্যাড করে নিয়েছিলাম। আমি প্রথমেই দিয়ে দিয়েছি আলু। আলুর মধ্যে আমি দিয়েছি চিকেনের টুকরো। চিকেনের টুকরোগুলো যেগুলো বড় বড় টুকরো করেছিলাম সেগুলো এখানে দিয়েছি। আমি লেগ পিসটা কিন্তু আমার জন্য করেছি স্পেশালি, যেহেতু বার্থডেটা যতই হোক আজকে আমার। এত খাটাখাটনি করে কিন্তু খাবার সময় আমি একদমই বেশি খেতে পারিনি। এরপরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আপনার বিরিয়ানির মশলাটা। মশলাটা সামান্য সামান্য করে দিতে হবে। এরপরে আপনারা যারা ঘি খেতে বেশি পছন্দ করেন, এখানে 1.5 কেজি চালের জন্য আপনারা 100 গ্রামের উপরে ঘি ইউজ করতে পারবেন, কিন্তু আমাদের ঘিটা বেশি কেউ খেতে পছন্দ করে না বলে আমি ছোটোটা ইউজ করেছি। এরপরে সেই কালারটা আপনারা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করে দেবেন। এরপর আমি ভাতের লেয়ার আবার দিয়েছি, আর একটা লেয়ার আমি 2টো লেয়ার করেছিলাম।
আপনারা চাইলে এখানে আরও একটা লেয়ার করতে পারেন। সবার লাস্টে আমি উপর থেকে যে রাইস দিয়ে দিয়েছি, আর আমি রাইস কিছুটা রেখেও দিয়েছিলাম, যেহেতু আমার বাবা বিরিয়ানিটা বেশি পছন্দ করে না, তাই বাবার জন্য কিছু রাইস তুলে রেখেছিলাম। এর উপর দিয়ে বাকি ঘিটা আমি অ্যাড করে দিয়েছি, আর যতটা আমি জলটা ছিল মানে সেই দুধে গোলা জলটা, সেটা আমি এখানে উপর দিয়ে দিয়ে দিয়েছি। ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখবার জন্য আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। এইভাবেই আমাকে সাপোর্ট করবেন। এরপরে আমি এখানে মিঠা আতরটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো শিশু ইউজ করতে পারেন, না বড় শিশিটা ইউজ করতে পারেন, আমি ছোটোটাই ইউজ করেছি। দেখুন, এরপরে আমি এটা সুন্দর করে, আপনারা চাইলে আটা দিয়েও সাইডের মুখটা এখানে মেরে নিতে পারেন, না হলে শিলনোড়া দিয়েও চাপিয়ে দিতে পারেন। 20 মিনিটের মতো দম দিয়ে আমি দেখুন এই বিরিয়ানিটা এখন নামিয়ে নিচ্ছি। বেশ সুন্দর ঝরঝরে হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। আর নামানোর আগে একটু হাঁড়িটা ধরে বারবার একটু ঝাঁকুনি দিয়ে নেবেন। দেখুন কি সুন্দর রাইসটা হয়েছে, আর খেতেও সত্যি খুব টেস্ট হয়েছিল। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। দেখুন ওই লেগ পিসটা পড়লো, লেগ পিসটা দেখুন আমার বার্থডের থালিটা, এখানে আমি 5 রকমের ভাজা চুনো মাছটা নিয়েছি। এরপরে ওটা আমি বিরিয়ানিটা লেগ পিস দিয়ে সুন্দর করে সাজিয়েছি। আসলে ক্যামেরায় আমার জায়গাটা এত কম হয়ে গিয়েছিল, আর মেনু এত বেশি হয়ে গিয়েছিল, আমার ক্যামেরাটা একটু অসুবিধা হচ্ছিল। এরপর আমি দেখুন এর মধ্যে স্যালাড দিয়ে দিয়েছি। আমি কিন্তু মাংসের সাথে পেঁয়াজটা খেতে খুব পছন্দ করি। আপনারাও অনেকে নিশ্চয়ই পেঁয়াজটা খেতে পছন্দ করেন। আমার এই ছোট্ট প্রচেষ্টাকে আপনারা সাপোর্ট করবেন। এরপরে আমি লুচি নিয়ে নিয়েছি এখানে 3টে। এরপরে আমি আপনার আরও প্লেট সাজিয়ে, এই যে গরম পড়েছে, এত কিছু খেয়ে সহ্য করার একটা ক্ষমতা থাকা লাগে। যাই হোক, সবটা আমি খেতে পারিনি, কিছুটা আমি রেখে দিয়েছিলাম। এরপরে যে মাছের ঝোলটা রান্না করেছিলাম, সেই মাছের ঝোলটা আমি আলু দিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে চিকেন কষাটা দিয়ে দিয়েছি। হেল্প করার জন্য আমার বোন এসেছিল, পিসির মেয়ে। এরপরে আমি দেখুন চকলেটগুলো, এখানে আমি অরিও বিস্কুট, চকলেট এইসব দিয়েছি। এরপরে দিয়েছিলাম পায়েস, আর এখানে দিয়েছি আমি চাটনি। ও থালায় পায়েস দিয়ে দিয়েছিল বোন, আর ওই যে বাটিতে ওটা রায়তা ছিল, আর এটা ছিল আম। জ্যৈষ্ঠ মাসে আম না দিলে হয় বলুন? দেখুন আমি আপনাদের ভিডিওটা আবার একটু ঘুরে ঘুরে বন্ধু দেখাচ্ছি। এর মতো আসি তাহলে বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।